হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো জাইম্যাক EL600F ফিঙ্গারপ্রিন্ট প্লাস ডিজিটাল লকার। আজকে এই লকারটার খুঁটিনাটি সবকিছু বিস্তারিতভাবে আপনাদের সামনে খুলে বলবো। চলুন প্রথমেই আমরা লকারটির সাইজ সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। লকারটির মধ্যে আমরা উচ্চতা পাচ্ছি 600 মিলিমিটার, আমরা লকারটির মধ্যে প্রস্থ পাচ্ছি 400 মিলিমিটার এবং গভীরতা আমরা পাচ্ছি 360 মিলিমিটার। চলুন আমরা এখন লকারটির আনলক অপশনস গুলো দেখে নিই। প্রথমে আমরা দেখি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কিভাবে লকারটি আনলক করতে পারবো। এই যে আমার লকারটি ভেরিফাইড বলছে, আমি এখন লকারটি আনলক করতে পারছি। লকারটির মধ্যে একটা অটো লক সিস্টেম আছে, অর্থাৎ আমার এই হ্যান্ডেল বারটা যদি আমি লেফট সাইডে ঘুরাই, এই যে আমার লক বোল্ট গুলো বের হয়ে গেছে এবং এটা অটোমেটিক লক হয়ে গেছে। এখন আমি চাইলে এটা আনলক করতে পারবো না, আমার আবার ফিঙ্গারপ্রিন্ট, পাসওয়ার্ড বা চাবি যে কোনোটা দেওয়া লাগবে। এবং আমি লকারটার মধ্যে আমার সেফটি এনশিওর করার জন্য উপরে নিচে দুইটা চারটা এবং এদিকে 5টা, টোটাল 6টা লক বোল্টস পাচ্ছি। এখন আমরা দেখি লকারটি পাসওয়ার্ড দিয়ে কিভাবে আনলক করতে পারি। আমার পাসওয়ার্ডটি আগে থেকে সেট করা আছে, আমি পাসওয়ার্ডটা ইনপুট করলাম, হ্যাশ হচ্ছে আমাদের ওকে বাটন। এই যে আমার লকারটি আনলক হয়ে গিয়েছে। লকারটির সাথে আমরা এক জোড়া ইমার্জেন্সি কি পাবো। ইমার্জেন্সি কিটি দিয়ে আমরা যে কোনো সময় লকারটি আনলক করতে পারবো। লকারটির মধ্যে একটা ডুয়াল লক মোড আছে, অর্থাৎ আমি যদি লকারটি আনলক করতে চাই আমার ফিঙ্গারপ্রিন্ট এবং পাসওয়ার্ড দুইটাই দেওয়া লাগবে। এই যে আমার ফিঙ্গারপ্রিন্টে ভেরিফাইড বলছে, বাট আমার লকারটি আনলক হয় নাই। এখন আমার লকারটি আনলক করার জন্য পাসওয়ার্ডটাও ইনপুট করতে হবে। এই যে আমার পাসওয়ার্ডটা ইনপুট করলাম, আমার লকারটি আনলক হয়ে গেছে। এটা হচ্ছে ডুয়াল লক মোড, অর্থাৎ আমার ফিঙ্গারপ্রিন্ট এবং পাসওয়ার্ড দুইটাই ইনপুট করা লাগবে। লকারটির সাথে আমরা এক জোড়া ইউজার কি পাবো। ইউজার কিটা হচ্ছে একটা এক্সট্রা লক অপশন, অর্থাৎ আমি যদি ইউজার কিটা দিয়ে আমার লকারটা লক করে রাখি, এই যে এখন আমার লকারটা ইউজার কি দিয়ে লক করা। এখন আমি যদি লকারটা আনলক করার জন্য আমার ফিঙ্গারপ্রিন্টটা দেই, ভেরিফাইড হইলো কিন্তু আমার লকারটা আনলক হইলো না। লকারটা আনলক করার জন্য পাসওয়ার্ডও দেই, ভেরিফাইড, বাট আনলক হবে না। এখন আমি ইমার্জেন্সি কি দিলেও আমার লকারটা আনলক হবে না, কারণ এখন আমার লকারটা ইউজার কি দিয়ে লক করা। এখন আমার লকারটা আনলক করার জন্য সবার আগে এই ইউজার কি দিয়ে লকারটাকে আনলক করতে হবে। এরপর এখন আমি যেটাই ইনপুট করি আমার লকারটা আনলক হয়ে যাবে। আপনারা এখন লকারের ভেতরে ইন্টেরিয়রটি দেখতে পাচ্ছেন। রাইট সাইডে লকারের এদিকে আমরা দেখতে পাচ্ছি খুবই প্রিমিয়াম পিউ লেদারের ফিনিশিং দেওয়া আছে। উপরে আমরা কিছু কি হ্যাঙ্গিং এর জায়গা পাচ্ছি, এখানে আমরা বেশ কিছু ডকুমেন্টস রাখার জায়গা পাচ্ছি। আমরা যদি ভেতরের দিকে তাকাই, এখানে আমরা একটা রিমুভেবল শেলফ পাচ্ছি। এটা আমরা চাইলে সাইজটা আপ ডাউন করেও রাখতে পারবো বা খুলেও রাখতে পারবো। এবং টপ অফ দ্যাট এখানে আমরা একটা লক কম্পার্টমেন্ট পাচ্ছি। ভেতরে এনাফ স্পেস দেওয়া আছে এবং আমরা যদি চাই এটাকে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবো, তখন আর কেউ এটাকে আনলক করতে পারবে না। আপনারা দেখতেই পাচ্ছেন লকারের পেছনে ড্রিল হোল করা আছে। আমরা আপনাদেরকে সাথে রয়্যাল বুটস দিয়ে দিব। আপনার যে কোনো কম্পার্টমেন্ট, ক্যাবিনেট বা আলমিরার মধ্যে খুবই ইজিলি লকারটা ইনস্টল করতে পারবেন। লকারটির সাথে একটা এক্সটার্নাল পাওয়ার ডিভাইস প্রোভাইড করা হয়। এই পাওয়ার ডিভাইসটার কাজ হচ্ছে আপনার প্যানেলের যদি ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, তাহলে আপনি বাইরে থেকে এই ডিভাইসটার মাধ্যমে কিছুক্ষণের জন্য আপনার প্যানেলে পাওয়ার সাপ্লাই করে আপনার লকারটা আনলক করতে পারবেন। লকারটি ডিজিটাল এই প্যানেলটিকে পাওয়ার সাপ্লাই করার জন্য লকারের ভেতরে ঠিক এই জায়গাটাতে 4টা পেন্সিল সাইজের ব্যাটারি ইউজ করা হয়। লকারটি পারচেজ করতে চাইলে আমাদের শোরুম ভিজিট করুন অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করুন। আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি।